নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। জলটা একটু গরম হতে হতে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। যেরকম আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিলাম আমি। জলটা দেখুন গরম হয়ে গেছে। ফ্লেমটা আমি এবার একটুখানি কমিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে। আমি এখানে কেনা চালের গুঁড়ো ইউজ করেছি। আপনারা ভালো করে চালটা ধুয়ে শুকিয়ে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন ভালো করে আমি এটাকে জলের সাথে একটু মিশিয়ে নিলাম। এরকমভাবে চালের গুঁড়োটা যদি মেখে নেওয়া হয় গরম জলের সাথে, খুব সফট হয়। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি এটাকে মাখবো সেই পাত্রে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন চালের ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে একটুখানি মেখে নিচ্ছিলাম। এবার এখানে আমি যোগ করছি 1/4 কাপ সেদ্ধ করা আলু। এবার আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন একটা আলু দিয়ে এরকম ভাবে একটা ডো আমার রেডি হয়ে গেছে। হাতে যদি এরকম লেগে যায় সামান্য একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন আর হাতে লেগে যাবে না। এবারে হাতে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। মানে এক একটা এই পাতিলেবুর সাইজে দেখুন দু হাতে আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এক একটা লেচি কেটে নিচ্ছি মোটামুটি এরম এরম সাইজের। এবার এটাকে নিখুঁতভাবে একটুখানি গোল করে নিতে হবে। দেখুন এরকম এরকম সাইজে গোল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এরকম গোল গোল সাইজের করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আবার চালের মানে গুঁড়ো দিয়েও আপনারা বেলতে পারেন। আমি একটু চালের গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। হালকা করে বেলতে হবে, আলু রয়েছে যেহেতু একটু ফেটে যেতে পারে। এরকম যদি গোল গোল সাইজ হয় সেক্ষেত্রে আপনারা এরকমই সাইজ হবে, ছোট ছোট হবে, করতে পারেন। আর যদি আর একটু সামান্য বড় করেন সেক্ষেত্রে আপনারা একটু কাটার দিয়ে কেটে নিতে পারেন। সেটা তাহলে দেখতে বেশি ভালো লাগে আর কি, ছোট ছোট হয় আর সাইজটা একদম গোল হয়। তা আমি আপনাদেরকে একটা কাটার দিয়ে মানে কেটে দেখাচ্ছি। কাটার হোক বা বাটি বা গ্লাস যেটা খুশি সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সাইজ করে। দেখুন আমি একটা এই যে গ্লাস দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন এই যে এরকম সাইজ হয়েছে, এই যে সাইডটা একটু এরকম মোটা মোটা হয়েছে। এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি এই যে কেটে নিয়ে এসেছি এরম ভাবে বেলে আর কি, কাটার দিয়ে কেটে আমি রেখেছি এরম ভাবে। আর আমি হিটে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করছি। এবার আমি পুরিগুলো ভেজে নেব। এটা কিন্তু এমনি আমরা যে লুচি মানে তৈরি করি সেই লুচির মতো কিন্তু অত ফুলবে না, তার কারণ এর ভেতরে যেহেতু আলু আছে। আপনারা অবশ্যই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এই চালের গুঁড়ো দিয়ে। খুব টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। মানে এটা রোজ লুচি রুটি পরোটা না খেয়ে এরম ভাবে একদিন আপনারা বানিয়ে নেবেন, দেখবেন রোজই আপনাদের রিকোয়েস্ট হবে এটা বানাবার জন্য। বাচ্চাদেরও কিন্তু এটা টিফিন হিসাবে দিয়ে দেওয়া যায়। খুবই সুস্বাদু একটা রেসিপি। এটা আপনারা আচার দিয়ে সস দিয়েও খেতে পারেন, বা আপনাদের ইচ্ছা হলে আপনারা কোনো সবজির সাথেও এটা খেতে পারেন। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে কথা বলতে বলতে। এবার একটা একটা করে পুরি আমি ছেড়ে দিচ্ছি।
হালকা হালকা একটু ফুলে ফুলে উঠবে। একদম নতুন ধরনের এটা হয়। এবার একটু হালকা হালকা করে একটু চেপে চেপে দেবেন, একটু একটু করে দেখবেন ফুলে ফুলে উঠবে। দেখুন এই যে একটু একটু করে ফুলে ফুলে উঠছে, এর বেশি কিন্তু এটা ফুলবে না। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, গোবিন্দভোগ দিয়েও বানাতে পারেন। গোবিন্দভোগ দিয়ে বানালে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। খুব বেশি লাল করে এটা ভাজার দরকার নেই, এটা হয়ে গেছে। দেখুন আমি এবারে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি পরের ব্যাচটা আবার দিয়ে দিচ্ছি। দেখুন তেল থেকে আমি তুলে নিয়েছি, এবারে আমি পরের ব্যাচটা আবার দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। আর দেখতে তো খুবই সুন্দর হয়। দেখুন বাড়িতে কোনো গেস্ট আসলে চা বসিয়ে দিয়েও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, এটা খুব তাড়াতাড়ি হয়। হালকা একটুখানি আমি চেপে চেপে দিচ্ছি, একটু একটু করে ফুলে উঠছে। এটা অনেকটা বেশি হেলদিও হয়, যেহেতু চালের গুঁড়ো আছে। ময়দা খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, সেক্ষেত্রে এরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখুন এটাও আমার হয়ে গেছে, এবার আমি এটাকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে রেডি হয়ে গেল আমার চালের গুঁড়ো দিয়ে তৈরি করা ছোট্ট ছোট্ট কিউট দেখতে পুরি। আপনারা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও সত্যিই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।